হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চ্যাপ্টার 2 জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2 এর সেটের এমসিকিউ দেখব। এখানে বেশ কিছু আমাদের এমসিকিউ আছে। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে অনেকগুলো এমসিকিউ আমি অলমোস্ট নিয়েছি। সো এই এমসিকিউ গুলা করলে আশা করি সেট রিলেটেড কোনো প্রবলেম আর তোমাদের থাকবে না। তো চলো শুরু করি। এরপরে আমরা ফাংশন আপলোড দিব, ফাংশনের এমসিকিউ। তো প্রথম যে এমসিকিউটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে, এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, সব বিভিন্ন বোর্ডে আসা। হ্যাঁ, বোর্ডে কি এই ভিডিওটার এই ক্লাসটা করলে তোমরা আরেকটা ধারণা পেয়ে যাবে যে বোর্ডে কি টাইপের এমসিকিউ আসে বোর্ড কোশ্চেন গুলোতে। ঠিক আছে, তো চলো প্রথমে বলা হয়েছে এখানে একটা সেট দেওয়া আছে 4 5 6 7 8। সেটের প্রকৃত উপসেট কত, দেখো খুব ভালো করে বুঝবা। প্রকৃত উপসেট, তাহলে উপসেট কি? উপসেট হচ্ছে টু টু দি পাওয়ার এন, উপসেটের সূত্র। আর প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে এন কি? এন হচ্ছে উপাদান সংখ্যা, সেটের উপাদান। উপাদান যে কোনো সেটের উপাদান। এখন তুমি বলো এই সেটের উপাদান কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে পাঁচটা যদি উপাদান হয়, আমরা টু এর মাথায় কত দিয়ে দেবো? ফাইভ মাইনাস ওয়ান। টু এর মাথায় ফাইভ মানে কত? ফাইভ মানে হচ্ছে 32। 32 মাইনাস ওয়ান মানে 31। 31 হচ্ছে এটার অ্যান্সার। তার মানে খ নম্বর অ্যান্সার এই যে নিচে দেওয়া আছে, এখানে খ নম্বর। আমরা এভাবে করতে থাকবো এগুলা। তো চলো দ্বিতীয় ম্যাথটাতে যাই, এটা আমাদের কমপ্লিট। ওকে, এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন। এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলা বলো? ন্যাচারাল নাম্বার হচ্ছে জিরো কিন্তু ন্যাচারাল না, খুব সাবধান। 2 3 1 2 3 4 5 ডট ডট ডট, এগুলো হচ্ছে সব ন্যাচারাল নাম্বার। সো এখন বলা হয়েছে কি, এই ন্যাচারাল নাম্বার এখানে কন্ডিশন একটা দেওয়া আছে। তারপর বলা হয়েছে যে এক্স এর ভ্যালুটা, এক্স এর ভ্যালু 6 থেকে কি বড়, আবার 10 থেকে ছোট। তাহলে 6 থেকে বড়, 10 থেকে ছোট আমরা যদি লিখি 6 7 8 9, তারপর হচ্ছে 10, এগুলা সেটের প্রকৃত উপসেট কত? আচ্ছা, প্রকৃত উপসেটের ফর্মুলাটা আমরা একটু আগে বললাম, এইটা টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এখন তার আগে বুঝতে হবে যে এই সেটে উপাদান কয়টা থাকতে পারে। আচ্ছা, এইখানে যেই চিহ্নটা দেওয়া আছে, 6 থেকে বড় বলা হয়েছে। 6 থেকে বড় কে? 7 8 9, আবার 10 থেকে ছোট। তার মানে বেসিক্যালি এখানে উপাদান থাকবে কয়টা? উপাদান থাকবে কিন্তু দেখো তিনটা। তিনটা থাকবে, আমরা একটু অন্য কালার দিয়ে মার্ক করি। তো তিনটা এখানে থাকবে। দেখো 6 7 7 8, তারপর কত? 9। তাহলে উপাদান সংখ্যা কত? 3। তাহলে ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি টু টু দি পাওয়ার কত? n। n এর মান কত? 3। তাহলে 3 মাইনাস 1, তাহলে 8 মাইনাস 1, তাহলে কত হয়ে যাবে? 7। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এই দেখো 7। ঠিক আছে, ক নম্বর অ্যান্সার। তাহলে এই সেটটির উপসেট কত? এবার দেখো, আমরা শুরুতে প্রকৃত উপসেট নিয়ে নিয়েছি। আর উপসেটের ফর্মুলা হচ্ছে এই যে এইটা, টু টু দি পাওয়ার কত? n। তাহলে টু টু দি পাওয়ার n, তাহলে টু n এর ভ্যালু কত? n এ কয়টা উপাদান আছে? 3টা। তাহলে 3 বসায় দাও। 2 এর মাথায় 3 দিলে কত হয়ে যাবে? 8। তাহলে 8টা, অ্যান্সার 8টা। বোঝা গেছে? তারপরে বলছে এ বি সি ডি হলে পি অফ এর সদস্য সংখ্যা। আচ্ছা, পি অফ এ মানে হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট, শক্তি সেট কোন সেটের মতো? শক্তি সেট উপসেটের মতো। একটা উপসেট আমরা যেভাবে বের করি একটা সেটের, যেমন হচ্ছে 1 2, এটার উপসেট গুলা কি হবে? যেমন ধরো এটার উপসেট হবে 1 1 একটা সেট, তারপর হচ্ছে 2 একটা সেট, তারপর আবার 1 2 নিজেই একটা সেট। ঠিক আছে, তারপর আছে কত? ফাঁকা সেট। এইটা হচ্ছে কি সেট? এটা দেখলাম হচ্ছে উপসেট। কিন্তু যদি বলে শক্তি সেট, শক্তি সেট হইলে এখানে একটা এক্সট্রা সেকেন্ড ব্র্যাকেট দিবা। উপসেট বের করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলেই কি হয়ে যাবে? শক্তি সেট বের হয়ে যাবে। এখন আমাকে বলো শক্তি সেট আর উপসেটের মধ্যে পার্থক্যটা কোথায়? শক্তি সেটে একটা এক্সট্রা সেকেন্ড ব্র্যাকেট থাকে, কিন্তু এই উপাদান উপাদান সংখ্যা কি চেঞ্জ হয়? চেঞ্জ হয় না তো। এর ভিতরে যতগুলো উপসেট আছে, শক্তি সেটের ভিতরেও ততগুলো উপসেটই থাকবে। তো এখন বলছে পি অফ এর সদস্য সংখ্যা। তাহলে উপসেটের সদস্য সংখ্যা বের করার ফর্মুলা কি ছিল? টু টু দি পাওয়ার n। তো 2 এর মাথায় কত হবে? 1 2 3, তারপর হচ্ছে 4, চারটা উপাদান আছে। তাহলে এখানে 2 এর মাথায় 4 দিলে কত হবে? 16 হয়ে যাবে। এই দেখো অ্যান্সার হচ্ছে 16। মাথায় রাখবা, আবারও বলতেছি যে উপসেট, শক্তি সেট আর বা পাওয়ার সেট আর উপসেট একই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে শক্তি সেটে আমাদের এক্সট্রা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে। এই হচ্ছে আমাদের বেসিক পার্থক্য। গেল। তারপর বলছে কিউ হলে, কিউ ইকুয়াল যদি 1, তারপর কত হয়? এ হয় পি অফ কিউ নিচের কোনটি? আচ্ছা, পি অফ কিউ মানে পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। তো পাওয়ার সেট আমরা যদি নির্ণয় করতে চাই, আমাদের কি বের করতে হবে? উপসেট বের করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এখন এখানে উপাদান আছে কয়টা? দুইটা। তাহলে আমরা কি লিখবো? 1, তারপর হচ্ছে কত লিখবো? এ,
তারপরে 1 এ নিজেই একটা 1, তারপরে কত হচ্ছে এ, তারপর হচ্ছে কত ফাঁকা সেট একটা দেওয়ার পরে আমাদের পুরাটারে আবার কি করতে হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি করে দিতে হবে, ঘিরে দিতে হবে, তাহলে আমাদের কিন্তু পাওয়ার সেট হবে। তো এরকম করে যেই সেটটা হবে, এখানে অপশনটা আসলে কেটে গেছে, এইরকম অপশন যেটা থাকবে সেটা হচ্ছে কিন্তু অ্যান্সার। বলছে এই সেটটা পাওয়ার সেট নির্ণয় করতে, এই দেখো পাওয়ার সেট আমরা নির্ণয় করে ফেলছি। আমি কি বুঝাইতে পারছি? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরেরটাতে যাই। পরেরটাতে বলছে এইচ একটা সেট, যে সেটে উপাদান আছে কত এ আর বি, পি অফ এইচ এর উপাদান সংখ্যা। আচ্ছা আমরা তো বলছি পাওয়ার সেট, আর কোন সেট, পাওয়ার সেট, পাওয়ার সেট, পাওয়ার বা শক্তি সেট বাংলায় লিখি, শক্তি সেট, শক্তি সেট আর কি সিমিলার, উপসেট, উপসেট মানে উপাদান সংখ্যা একই। তাহলে আমরা উপসেটের ফর্মুলা জানি কি, টু টু দি পাওয়ার এন, এই যে আমি এখানে লিখে রাখছিলাম শুরুতেই। তাহলে টু টু দি পাওয়ার এন এর ভ্যালুটা কত, 2, তাহলে 2 বসাই দাও, তাহলে কত হয়ে যাবে 4, অ্যান্সার হবে 4। তাহলে এই সেটের উপসেট কয়টি? আশা করি তোমরা এবার নিজেরাই এগুলা করতে পারবা, ঠিক আছে, একই টাইপের। হ্যাঁ, তো তারপর বলছে এখানে 3 আছে, তাহলে 2 এর মাথায় 3 বসাই দাও, কত হয়ে যাবে 8 হয়ে যাবে, ডান। তারপর বলছে এ সমান হচ্ছে তিনটা সেট আছে, এই তিনটা উপাদান, এ সমান একটা সেট আছে যেখানে তিনটা উপাদান আছে এ বি তারপর কত সি, পি অফ এ এর উপাদান সংখ্যা। তো একই জিনিস, টু টু দি পাওয়ার কত বসাবা, এন বসাবা, 2 এর মাথায় 3 বসাবা, তারপর কত হয়ে যাবে 8, ঠিক আছে। তারপরে নিচেরটা এটাও সেম জিনিস, এটার উপাদান সংখ্যা 8ই হবে। বুঝাইতে পারছি আশা করি। তারপরে আমরা যাই, দেখো আশা করি এই যে এই অঙ্কগুলা দেখার পরে, এমসিকিউ গুলা দেখার পরে তোমার কি কি ক্লিয়ার হইলো এই জায়গা থেকে, এই জায়গা থেকে ক্লিয়ার হইলো, যদি আমি একটু লিখি জিনিসটা, এখানে তোমার ক্লিয়ার হয়েছে, উপসেট ক্লিয়ার হয়েছে, উপসেটের সেট, তারপর হচ্ছে শক্তি সেট, সেট, তারপর প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, এই তিনটা জিনিস কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেলে, এবার এই রিলেটেড যত এমসিকিউ আছে আশা করি এগুলা করলেই তোমার কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তারপরে আমরা যাই পরের স্লাইডে, দেখি কি আছে। এগুলা কিন্তু আমার অফলাইন ব্যাচের জন্য করা, সো আমি এখান থেকে তোমাদের এমসিকিউ কিছু নিয়ে দিয়ে দিচ্ছি ভিডিও করে, যেন তোমরা সহজেই, যারা ক্লাস 9-এ আছো তোমাদের জন্য খুবই উপকার, বা যারা 26-এ এক্সাম দিবা ডিসেম্বরে, কথা চলতেছে, সো তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো এখানে কি বলছে, সেট এ এইটা, তাহলে পি অফ এ একই জিনিস, একই জিনিস, আবারও পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। তা আমি এইটা যদি করি, এক্স একটা সেট দেওয়া আছে, এখানে উপাদান আছে কত 2e, ই দেওয়া আছে। তা এখন বলছে পি অফ কত, পি অফ, সরি এখানে ডি বলছে, এখানে হবে এক্স, পি অফ এক্স, পি অফ এক্স। তা এখন পি অফ এক্স কি হয় বলো তো, তাহলে এখানে হবে কত 2 হবে, তারপরে ই হবে, তারপরে আবার 2e হবে, 2e হবে, তারপর একটা ফাঁকা সেট হবে। এখন যেহেতু বলছি কি সেট, পাওয়ার সেট, তাই না, পাওয়ার সেট বললে আমাদের কিন্তু মাস্ট মাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট শেষে দিতেই হবে। সো এই আর কি। বলছে কোন সেটের, এটা গেল, এটা আমাদের ডান। বলছে কোন সেটের উপাদান সংখ্যা 3, উপাদান সংখ্যা 3 আছে, ওই সেটের উপসেট সংখ্যা কত, তাহলে 2 এর মাথায় কত 3 দিয়ে দিবা, 8, তাহলে 8ই অ্যান্সার। এবার বলছে এটা দেখো, এ সেটের উপসেট সংখ্যা, এবার একটু ঘোরাই দিছে, কত দেওয়া আছে, এবার একটু ভালো করে খেয়াল করবে এই টাইপের এমসিকিউ গুলো কিভাবে সলভ করবে। দেখো ইজিলি, খুবই ইজি, খুবই ইজি, আর বিশ্লেষণটা দেখতে থাকো। বলছে এ সেটের উপসেট সংখ্যা কত আছে, 32। এখন আমরা যে উপসেট সংখ্যার যে ফর্মুলা জানি সেটা হচ্ছে 2 বেজ থাকে, 2 বেজ থাকে, 2 টু দি পাওয়ার কত জানি n, তো বেজ আমারে 2 বানাইতে হবে। এখন 2 দিলাম, 2 এর মাথায় কত দিলে 32 হয়, পি এর মাথায় 2 এর মাথায় 5 দিলে 32 হয়। এখন দেখো তো এই 2 এর জায়গায় আমি এই 5 টারে n লিখতে পারি না, তাহলে লিখলে এটার মতো ফরম্যাট হইছে না, তাহলে 32 কে 2 টু দি n ফরম্যাটে আনার জন্য 2 এর মাথায় পাওয়ার আমার কত দেওয়া লাগছে, কত দেওয়া লাগছে 5 দেওয়া লাগছে। তাহলে এই 5 টাই হচ্ছে কি সংখ্যা, উপাদান সংখ্যা, n সমান যেমন উপাদান সংখ্যা, 5 টাও এখানে উপাদান সংখ্যা, তাহলে অ্যান্সার হবে কত 5। বোঝা গেছে, এটা হয়ে গেল। এইবার দেখো এখানে আস্তে আস্তে একটু ডিফিকাল্ট হচ্ছে, মানে যত টাইপের আছে সব এখানে আমি দিয়ে রাখছি, মানে কত ভাবে ঘুরাই দিবে তুমি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা, তোমার যেমনি ঘুরাই দেখ তুমি ইনশাল্লাহ পারবা এখান থেকে, সো প্রবলেম নাই, খুবই ইজি। দেখো আর ইকুয়ালস হচ্ছে একটা সেট দাও, সেটা কি সেট, গঠন পদ্ধতিতে একটা সেট, বলছে রিয়েল নাম্বার, ভালো করে বুঝবা, রিয়েল নাম্বার। এখানে বলছে এক্স এর ভ্যালু 3 থেকে বড় এবং 6 তারপর হচ্ছে 6 এর সমান বা 6 এর থেকে ছোট। এখানে
বলছে পি অফ আর এর উপাদান সংখ্যা, ভালো করে বুঝবা। পি অফ আর এখানে একটা মিস্টেক হয়েছে, এটা যদি রিয়েল নাম্বার দেয়, আচ্ছা তুমি একটা জিনিস বলো তো এটা কেন মিস্টেক হয়েছে আমরা একটু দেখি। যে তোমাকে আমি যদি বলি যে রিয়েল নাম্বারের সেট অ্যাকচুয়ালি কি, রিয়েল নাম্বারের সেট হচ্ছে তোমার হচ্ছে 2 পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে √3 মূলদ সংখ্যা হইতে পারে, অমূলদ সংখ্যা হইতে পারে, 2/3 হইতে পারে, তারপর হচ্ছে 5.333 এরকম ডট ডট এগুলো হইতে পারে, তারপর হচ্ছে হইতে পারে √16 বাই √25, এটাও কিন্তু কি সংখ্যা, রিয়েল নাম্বার, তাই না? এখন রিয়েল নাম্বার আমি যদি বলি শুধুমাত্র তুমি এইটুকু কল্পনা করো তো যে 2 থেকে এখানে আমরা নাম্বার লাইন দিলাম সংখ্যা রেখা, সো এখানে 1 আর 2 এর মাঝে কয়টা সংখ্যা আছে, এখানে আমি যদি বলি পূর্ণ সংখ্যা কয়টা আছে, তাহলে তুমি বলতে পারবা যে কোনো পূর্ণ সংখ্যা নাই 1 আর 2 এর মাঝে। কিন্তু আমি যদি বলি কয়টা রিয়েল নাম্বার আছে, দেখো তো 1.2 কি এর মধ্যে আছে না নাই, আছে। আবার √2 ও কিন্তু এর মধ্যে আছে, √2 এর মান কত, 1.4142 এরকম টাইপের, তাই না? তো এই 1.4 তো এটার ভিতরেই আছে, তাহলে এখানে কয়টা রিয়েল নাম্বার আছে, অসংখ্য রিয়েল নাম্বার আছে, অসংখ্য। সো এই ম্যাথটা যে এখানে দিছে পি অফ আর, এটা আমরা জীবনে আইডেন্টিফাই করতে পারবো না, এটার বেসিসে এরকম তো দিতেই পারে, তাই না? তো এইখানে আমরা এটা কিন্তু পারবো না এটা আইডেন্টিফাই করতে। সো এইখানে অপশনটা এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে আমরা বলি যে এইখানে তোমার এখানে রিয়েল না দিয়ে তোমার যদি আমরা দিত হচ্ছে কি হইতে পারে, ইন্টিজার, ন্যাচারাল নাম্বার যদি দিত, তাহলে ন্যাচারাল নাম্বার কি আছে বলতো, 6 আর 3 থেকে 6 এর সমান বা 6 এর ছোট, তাহলে আমি 6 নিতে পারবো, তাহলে 4 5 তারপর কত 6, তাহলে উপাদান কয়টা আছে, তিনটা আছে না, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কত 8। এই দেখো অ্যানসারে 8ই দেওয়া আছে, তার মানে এই অংশটাতে একটু ভুল ছিল আমাদের, এখানে আর এর জায়গায় ন্যাচারাল নাম্বার। সো তোমাদের যদি কখনো এরকম দিয়ে দেয় কোনো প্রবলেম তো নাই, এটা তো একটা এমসিকিউ হয়, তাই না? কিভাবে হয় এটা কিন্তু আমি তোমাদের এখানে দেখাই দিলাম, বোঝা গেছে কি বলছে? সো একটু মাথাটা খাটাইতে হবে যে তোমার কিভাবে এমসিকিউ গুলা দিচ্ছে, সো ওই অনুপাতে কিন্তু তোমাকে করতে হবে। এবার বলছে আমাদের এটা ক্লোজ, এবার এম সমান দেখো, এম সমান 45, এন সমান 59, বলছে পি অফ এম ইন্টারসেকশন এন। আচ্ছা ইন্টারসেকশন এই সাইনে, সরি এখানে কিন্তু বল্টু হবে না, এটা প্লেন হবে এরকম এরকম। সে এটার মানে হচ্ছে কমন উপাদান নিব, কমন কমন উপাদানগুলো নিব। এখন এম আর এন এর মধ্যে কমন চাইছে, আচ্ছা বলো তো এম আর এন এর মধ্যে কে কমন আছে, এম আর এন এর মধ্যে কিন্তু কমন আছে জাস্ট 5, তাই না? তাহলে কয়টা উপাদান আছে কমন, একটা, তাহলে পি অ, আচ্ছা আমরা এটা লিখি, সরি আমরা লিখবো হচ্ছে এম ইন্টারসেকশন এন যদি লিখি, দেখো এমসিকিউ তো খুব সহজে করে ফেলা যাবে, আমি জাস্ট তোমাদের বিশ্লেষণ করতেছি এই জন্য আমি কিন্তু সময় নিচ্ছি। তো এম আর এন এর কমন উপাদান কত, 5 আমরা পাইলাম। এখন তুমি দেখো এটার কি বের করতে বলছে, পাওয়ার সেট, তাহলে পাওয়ার অফ আমরা এম ইন্টারসেকশন এন যদি দেই, তাহলে এখানে উপাদান আছে কয়টা, আছেই তো একটা, তাই না? 5 একটা হবে আর ফাঁকা সেট একটা হবে, তাইলে দেখো কয়টা হবে, দুইটা হবে, একটা আর দুইটা। তো এটা আমরা ফর্মুলা দিয়েই করতে পারি, যেহেতু আমাদের সদস্য সংখ্যা চাইছে, তাহলে 2 এর মাথায় পাওয়ার কত 1, তাহলে 2 এর মাথায় 1 দিলে কত হবে 2, দুইটা হবে, এই দেখো অ্যান্সার কিন্তু 2। সো এটা কিন্তু তোমার যদি কোন শর্ট কোশ্চেনে থাকে তুমি কিন্তু এইভাবে লিখে লিখে করবা, ঠিক আছে? আর এমসিকিউ তে আসলে তো লেখালেখির কিছু নাই, তুমি এমনি ধরতে পারবা। এবার দেখো এটাতে আমাদের বলছে যে এক্স ইকুয়ালস হচ্ছে এখানে চারটা উপাদান আছে, -1 0 1 2, এর প্রকৃত উপসেট কত, তাহলে প্রকৃত উপসেটের ফর্মুলাই তো জানি, 2 to the n - 1, তাহলে n মানে কি, সদস্য সংখ্যা হচ্ছে 4 - 1, 4 মানে কত, 16 - 1 মানে হচ্ছে 15। ক্লিয়ার হইছে? তাহলে এটা কিন্তু 15 হয়ে গেল। এবার দেখো তাহলে আমাদের এটা ডান। এবার এর পরেরটা কি বলছে, আমাদের পরেরটা বলছে যে এম একটা সেট যেখানে তিনটা উপাদান আছে 1 2 3, এর প্রকৃত উপসেট কয়টা, তাহলে প্রকৃত উপসেট কয়টা হবে, 2 এর মাথায় 3 দিব, মানে তিনটা উপাদান 3 8, 8 এর থেকে একটা কমাই দিলে প্রকৃত উপসেট, তাহলে 7টা। এখন আবার বলছে অথবা এ যদি এবিসি হয় তবে এর প্রকৃত উপসেট ওই 7টাই হবে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? সো আমাদের কিন্তু এইটাও হয়ে গেল, খুব ইজি। তাহলে আমরা এতক্ষণ ধরে কি করতেছি, প্রকৃত উপসেট তারপর হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট, এগুলাই কিন্তু করে যাচ্ছে। এইবার একটু আমরা এখান থেকে
বের হয়ে আসে। এবার বলছে পি একটা সেট, দেখো এখানে পি সেটের উপাদান কত দেওয়া আছে, এ বি সি তিনটা। আবার কিউ সমান হচ্ছে কি দেওয়া আছে, যে কিউ সমান দেওয়া আছে হচ্ছে বিডি। পি আর কিউ এর কি করতে বলছে, ইন্টারসেকশন বা হচ্ছে বাদ, সরি ইন্টারসেকশন না, ছেদ, ছেদ করতে বলছে। সো এটা মানে পি বাদ কিউ বলছে, কি বলতেছে, আচ্ছা পি বাদ কিউ মানে আমরা মাইনাস যেটা করি যে পি কিউ এইটা, হ্যাঁ এইটারই আমরা লিখতে পারবো পি বাদ হচ্ছে কিউ লিখতে পারি। এখন দেখো পি এর থেকে আমি পি এর লিখি, একটু করাই, একটা করাই, যারা ক্লিয়ার না তারাও ক্লিয়ার হয়ে যাবে, এমসিকিউ টা দেখলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে এগুলা করতে হয়। ঠিক আছে, এখন আমি এখানে দিলাম, ধরো দেওয়ার পরে বলছে বাদ মানে বুঝো, বাদ মানে হচ্ছে এই সেটের সাথে এই সেটের সাথে এই সেটের যেগুলো কমন থাকবে সেগুলো এইখান থেকে বাদ হয়ে যাবে, এবং অ্যান্সার হবে এই সেট থেকে, অ্যান্সার অ্যান্সার হবে এই যে এই সেট থেকে। ঠিক আছে, এই যে এইটা থেকে, এই প্রথমটা থেকে। এইটা কিন্তু মাথায় রেখো, অনেক সময় অনেকে অনেক ভুল করো যে অ্যান্সারটা কোনটা থেকে হবে সেটা বুঝতে পারো না, আন্দাজে দাগায় ফেলো। আমি বারবার বলতেছি অ্যান্সার হবে প্রথম সেট থেকে, বাদ যাবে যদি কমন থাকে বাদ যাবে, আর না থাকলে নাই, তাহলে প্রথম উপাদানে যা থাকবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখন দেখো কমন কি আছে, বি আছে না, তাহলে বি বাদ চলে যাবে, বি বাদ চলে যাবে, তাহলে থাকে কি এ আর সি, তাহলে অ্যান্সার কিন্তু এসি, অ্যান্সার হচ্ছে কত এসি। আচ্ছা এখন এসি উপাদান কয়টা আছে, দুইটা। এবার বলছে এর প্রকৃত উপসেট কয়টি, এখন 2 এর মাথায় আমি কত দিব, 2 দিব, তাহলে 4 হয়, 4 এর থেকে একটা এক মাইনাস করে দিব, -1, তাহলেই তো প্রকৃত পাওয়া যায়, তাহলে অ্যান্সার হবে 3টা। দেখো এখানে হচ্ছে অপশন 3টা আছে, উত্তরটা কেটে গেছে। যাই হোক, আমি কি বুঝাইতে পারছি, আশা করি বুঝতে পারছো তোমরা। তারপরে এখানে একটা আরেকটা আম, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ভেন চিত্র। সো এ আর বি সেট দেওয়া আছে, এইটা হচ্ছে এবিসি এর কমন এরিয়া, বলছে নিচের গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে। আচ্ছা বলতো এই কমন এরিয়া মানে কি, এই যে সরি কমন এরিয়া মানে এও আছে বিও আছে, কমন এরিয়াটা আমরা এইভাবে লিখতে পারি যে এ আর বি এর হচ্ছে ইন্টারসেকশন, বুঝো কিন্তু এটাই কিন্তু কমন এরিয়া। এখন কমন এরিয়াটা এর ডার্ক অংশের ভিতরে আছে, কমন এরিয়াটা এর মধ্যেও আছে বি এর মধ্যে আছে, কিন্তু এই ডার্ক অংশটা শুধুমাত্র এ, এটারে বলে অনলি এ, অনলি এ, এ সেটে মানে শুধু, শুধুমাত্র কি যারা এতে আছে, শুধুমাত্র যারা এতে আছে তারাই হচ্ছে এই যে এই ডার্ক 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 পার্টটুকু। ঠিক আছে, এখন এ সেটের উপাদান এটাকে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে আমার কি করতে হবে, এই বোথ অংশটা এ সেট থেকে বাদ দিতে হবে। এ মানে হচ্ছে পুরাটা, এ মানে হচ্ছে এই যে সার্কেলের পুরাটা হচ্ছে এ, এইখান থেকে তুমি কমন এরিয়াটা বাদ দিতে হবে, তাহলে এ সেট থেকে আমরা বাদ দিব, কি বাদ দিব, এ আর বি এর কি কমন এরিয়া, এ আর বি এর কমন এরিয়া আমরা কিভাবে এক্সপ্রেস করব, এই যে এইভাবে, এইভাবে প্রকাশ করতে পারি। সো এইটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। সো এটার আরেক ভাবে আমরা আনতে পারি, সেটা হচ্ছে এ বাদ কত, বাদ এ ইন্টারসেকশন কত বি, এইভাবে কিন্তু আমরা আনতে পারি। এখন দেখো ভালো করে বুঝবা, অপশনে কি আছে, অপশনে বলছে এ আর বি এর ইউনিয়ন, না ইউনিয়ন করলে তো সবাই আসবে, তারপরে এ আর বি এর ইন্টারসেকশন, এটা তো কমন এরিয়া, কমন এরিয়া না, কমন এরিয়া। এবার বলছে এ বাদ বি, আচ্ছা এ থেকে আমি যদি বি বাদ দিই, ভালো করে বুঝো তো, এ থেকে বি যদি বাদ দেই, একটু আগে আমরা বলছি বাদ দেওয়ার ক্ষেত্রে কোন জায়গাটুকু বাদ দিতে হবে, কমন এরিয়া টুকু বাদ দিতে হবে। আচ্ছা এ আর বি এর কমন এরিয়া তো এইটুকু, তাহলে এই কমন এরিয়াটুকু আমরা বাদ দিলে এ যা থাকে সেটাই তো হচ্ছে অ্যান্সার হয়, তাই না? তো এখন দেখো তো আমি যদি কমন এরিয়া মানে কমন এরিয়া বাদ দেই অথবা বি এর অংশটুকু বাদ দিয়ে দেই এর থেকে, তাইলেই তো ডার্ক অংশটুকু পাবো। এই জন্য বলা হয়েছে যে দেখো অ্যান্সার হচ্ছে এ বাদ বি। আমি আরেকবার একটু বলি তোমাদের যে আমার এ একটা সেট আছে, উদাহরণ দিয়ে বুঝাই, 2 4 তারপর কত 5। এখন ধরো বি একটা সেট আছে, বি একটা সেট আছে 3 4 6 আছে মনে করো। এখন আমি এ বাদ বি মানে কি বুঝাচ্ছি, দেখো এ বাদ বি মানে হচ্ছে এর থেকে বি এর যেটা কমন আছে সেটা তুমি কি করে দিবা, বাদ দিয়ে দিবা। তা বাদ দিলে কোনটা বাদ দিব আমি, এখানে বলো কমন তো 4 আছে, কমন 4, তাহলে 4 বাদ দিলে কি থাকবে, 2 আর 5 থাকবে। এখন এটা যদি আমি ভেন ডায়াগ্রাম দিয়ে দেখাই তাহলে সবচেয়ে ভালো বুঝতে পারবা। সরি, সো আমাদের এটা কাজ করতেছে না, এবার দেখো আমি একটু, আচ্ছা আমরা আবার একটু লিখি যে এ সেটটা দেখো,
এ সেট, তারপরে আমরা দিলাম বি সেট। ধরো বি সেটটা কিভাবে দিব, এই দারুণ একটা কনসেপ্ট আছে এই এমসিকিউটা, কিন্তু এইটাও কিন্তু অ্যান্সার আমি যেটা বের করছি, বুঝছো? এটাও অ্যান্সার হবে, আবার অপশনে তো ওইটা নাই, এই জন্য আমাদের এত কষ্ট হচ্ছে বুঝাতে। এখন এটা হচ্ছে কমন এরিয়া। এখন এখানে কমন এরিয়া মানে এখানে কে থাকবে, এখানে থাকবে হচ্ছে, দেখো আমি যদি এই উপাদানগুলো এখানে বসাই, 2 থাকবে, 4 4 দেখো 3 তেও আছে, বি তেও আছে, এ তেও আছে, আর 2 5 কোথায় হবে, 2 5, তারপর এখানে কি হবে 3 আর কত 6। এখন দেখো আমি যদি শুধু এ পাইতে চাই, এর মধ্যে শুধু এর মধ্যে কারা আছে, এর মধ্যে 5 আর 2 আছে, আর বি তো কমন এরিয়া, তার মানে আমি যদি বি বাদ দিয়ে দিতেছি, বি বাদ দিয়ে দিতেছি, তার মানে এই অংশটুকু টোটালটা ভ্যানিশ, এই অংশটুকু টোটালটা ভ্যানিশ হয়ে গেল। ভ্যানিশ হইলে শুধুই এ তে কারা থাকতেছে, 2 5 না, তো 2 5 বিতে। তা আমি হচ্ছে এ থেকে বি বাদ দেওয়ার পরে তো এটাই অ্যান্সার আসছিল, তাই না, 2 5। সো এটাই হচ্ছে এমসিকিউটার মোরাল অফ দ্য স্টোরি। সো এটা বোঝা গেল, একটু ট্রিকি ছিল এমসিকিউটা। আচ্ছা পরেরটাতে আসি, পি একটা সেট আছে, কিউ একটা সেট আছে, পি বাদ কিউ, তাহলে পি আর কিউ এর মধ্যে কমন উপাদান কি আছে, ওয়াই আছে, ওয়াই আছে, এক্স আছে, এক্স আছে, তাহলে প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের পুরাটাই মিল যাচ্ছে, তাহলে মিল গেলে দুইটাই বাদ দিয়ে দিব, বাদ দিলে কে থাকে, ফাঁকা, তাহলে ফাঁকা সেট হচ্ছে অ্যান্সার। অনেকে কিন্তু এই ভুল করে এইটারে ফাঁকা সেট দিয়ে দাও, এই যে এখানে গ নম্বরে যেটা আছে এটা কিন্তু ফাঁকা সেট দিয়ে বসো, এই যে এটা কিন্তু ফাঁকা সেট না, এটা ফাঁকা সেটের উপসেট, এই যে এইটা, এটা সরি, এইটা দেওয়ার পরে যদি আরেকটা দেই, এটা হচ্ছে ফাঁকা সেটের উপসেট, উপসেট, সরি ফাঁকা সেটের উপসেট না, প্রকৃত পাওয়ার সেট, ফাঁকা সেটের কি সেট, শক্তি সেট, শক্তি সেট, ভুল বলছি একটু, সো কারেকশন করে নিও, এটা কিন্তু ফাঁকা সেটের পাওয়ার সেট। আচ্ছা যাই হোক, এবার আসি, এখানে তিনটা সেট দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে, এর উপাদানগুলা এক্স স্কোয়ার করলে কি হবে, 5 থেকে 25 থেকে ছোট হবে, তাহলে এক্স স্কোয়ার, এ সেটের উপাদান কারা হবে বলো, 21 রে স্কোয়ার করলে 25 থেকে ছোট, 2 এরও করলে হয়, 3 করলে হয়, 4 এরও করলে হয়, 5 করলে কিন্তু হয় না, তাহলে এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, 1 2 3 4। বি সেটের উপাদান কি, এক্স মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যাগুলোর স্কোয়ার করবো 25 থেকে ছোট। এখন তুমি আমাকে বলো তো মৌলিক সংখ্যা কোনগুলো, মৌলিক সংখ্যাতে এক তো মৌলিক সংখ্যা না, 2, তাহলে 2 এর স্কোয়ার করলে 4 হবে, তারপরে 3 এর স্কোয়ার করলে 25 থেকে ছোট 9 হয়, তাহলে আমরা 3 ও নিতে পারবো। 4 এর স্কোয়ার করলে কি হবে, 25 থেকে ছোট হয়। 5 এর স্কোয়ার করলে 25 এর সমান হয়ে যায়, আমার কি এখানে সমান দিছে, আমার কিন্তু দেয় নাই, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এটা নিতে পারবো না। তাহলে বি সেটের উপাদানও কিন্তু 2 3 4। এবার সি সেটে আসো, সি সেটে বলছে এক্স স্কোয়ার ইকুয়ালস কত হবে, 25 হবে। আচ্ছা এমন কোন নাম্বার আছে, এই জায়গায় একটু মজা আছে, দেখো সি নাম্বারটা যখন বুঝবে ভালো করে বুঝবা কিন্তু এগুলা, সি এর উপাদান মানে এক্স এর মান কত বসাইলে 25 আসবে, তো তোমরা বলবা এক্স এর মান যদি 5 বসাই, এক্স ইকুয়াল যদি আমি 5 বসাই, তাহলে কি হবে, এক্স স্কোয়ার ইকুয়ালস কি হয়ে যাবে 25। তুমি এটা বললা, আমি যদি এক্স এর মান -5 বসাই তাহলে কি হবে, এক্স এর মান -5 বসাইলে -5 রেও তো তুমি কি করবা, স্কোয়ার করবা, তাও তো কি আসবে 25 আসবে না, আসবে না। তাহলে আমি এক্স এর মান কোনটা কোনটা নিতেছি, এখান থেকে এক্স এর মান কিন্তু আমি দুইটা নিচ্ছি, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে -5। তাহলে সি সেটে যারা থাকবে, সি সেটে থাকবে -5 আর কত 5। খুব সাবধান, এই জায়গাটায় একটু ট্রিকি আছে। এখন বলছে কি করতে বলছে, এ আর বি এর ইন্টারসেকশন করতে বলছে, মানে এ আর বি এর কমন এরিয়া, এ আর বি এর কমন এরিয়া কত 2 2, তারপরে 3 3, তারপর কত 4। তাহলে আমরা এ আর ইন্টারসেকশন এটুকু কি পেয়ে গেলাম, 2 3, তারপর কত 4। এবার এটার সাথে ইউনিয়ন করতে বলছে সি কে, সি এর মান কত, এই যে -5 তারপর কত 5, এটা সি। এখন ইউনিয়ন মানে কি, সবগুলো উপাদান লিস্ট একবার আসবে, একবারই আসবে, হ্যাঁ দুইবার আসা যাবে না, আসলে আসলে ওইটা কাউন্ট হবে না। 2 3, তারপর কত 4 হবে, 5 হবে, আবার -5 হবে। এখন এগুলা দেখো কোন সেটের মধ্যে আছে, এই উপাদানগুলা কোন সেটের মধ্যে আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন দেখো কি কি আছে, 2 3 5, এই যে 2 3 4 তো হবে, 4 হবে না বলো, 2 3 4, এর সি এর মধ্যে সি বলছে স্কোয়ার করলে 25 এর সমান হবে, তো 5ই তো আছে, তো 2 5ই তো হয়, এখানে অপশনটা ভুল দেওয়া আছে, টাইপিং মিস্টেক হইতে পারে। দেখো এখানে আমি বলি আরেকবার, এ সেটের উপাদান হচ্ছে যেগুলোর স্কোয়ার করলে 25 এর থেকে ছোট হবে, তাহলে কি হবে 1 2 3 4, ন্যাচারাল নাম্বার হইতে হবে 1 2 3 4। দেখো এ সেট কি কি লিখছিলাম, 1 2 3, তারপর কত 4।
বি সেট কত? বি সেট হচ্ছে স্কোয়ার করলে 25 এর থেকে ছোট, তাহলে 1 হইতে পারবে। মৌলিক সংখ্যা তার মধ্যে আবার, সরি 1 হইবে না, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি আছে? 2 3 4, 5 কিন্তু মৌলিক, কিন্তু 5 দিয়ে স্কোয়ার করলে তো 25 এর সমান হয়ে যাবে, তাহলে এখানে 5 হইতে পারবে না, 2 3 4 হইতে পারবে। এবার কি বলছে? এ আর বি এর কমন এরিয়া, কমন এরিয়া কে আছে 2 3, তারপর কত 4, তাই সেটাই তো নিছি আমরা 2 3 4। তারপর হচ্ছে বলছে কি ইউনিয়ন সি, সি সেটের উপাদান -5 আর 5, -5 আর 5 ই তো নিছি, তো -5 থাকবে, 5 ও থাকবে, আর আগে 2 3 4 থাকবে, 2 3 4 থাকবে। আচ্ছা এখানে ছোট্ট একটা মিস্টেক আছে এই অপশনটাতে, সো এটা তোমরা একটু ঠিক করে নিও। এখানে অ্যান্সারটা হবে -5, তারপরে 2 3 4, তারপর হচ্ছে 5, এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? আমি কি কোথাও ভুল করছি? আমি তো কোথাও ভুল করি নাই, যা বলছে তো তাই, ন্যাচারাল নাম্বারই তো নিতে বলছে। স্কোয়ার করলে 1 রে স্কোয়ার করলে 25 হয় না, 5 রে আর -5 রে স্কোয়ার করলে কিন্তু 25 হয়। কথা কি বোঝা গেছে? অথবা এখানে কোন একটা অপারেশন ভুল করা হয়েছে, টাইপিং মিস্টেক হইতে পারে। আচ্ছা গেল। এবার আরেকটা বলছে এই কোশ্চেনটাতে, বলছে এ হচ্ছে ফাঁকা সেট, বি হচ্ছে 1, এ আর বি এর ইউনিয়ন করতে বলছে। আচ্ছা ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে এই সবগুলা উপাদান তুমি একবার করে নিবা। সো এটার অ্যান্সার যেহেতু বলছে, দেখো ইউনিয়ন করতে বলছে, তো ফাঁকা সেটে মানে হচ্ছে এর মধ্যে উপাদান কয়টা আছে? কোনো উপাদানই নাই, তাহলে উপাদান নাই আর এর মধ্যে কি আছে? 1 আছে না, তাহলে উপাদান নাই। আর হচ্ছে এ ইউনিয়ন আমি যদি বি করি, তাহলে ওর মধ্যে তো উপাদান নাই, আছে উপাদান নাই, তাহলে আমি নিব কি? তাহলে এই বি এর মধ্যে যেটা আছে এটাই হচ্ছে অ্যান্সার, তাহলে এই 1 হবে অ্যান্সার। বুঝা গেছে কি বলছি? এটা কিন্তু একটু ছিল, এটা কিন্তু অনেকে এই যে এটা এটা দিয়ে দিবা, আমি জানি এটা দিয়ে ঝামেলা করবা, সো এটা কিন্তু সাবধান। ফাঁকা সেট তো ওর তো উপাদানই নেই, তো তুমি কি নিবা ওর ভিতর থেকে? আমার সময় আমার কাছে আমি যখন আমার কাছে মনে হইতো ফাঁকা সেট মানে হচ্ছে এর মধ্যে জিরো আছে মনে হয়, কিন্তু জিরোতে একটা নিজেই উপাদান। এখানে জিরো বলতে শূন্য মানে জিরো বলতে এটা একটা উপাদান, উপাদান হিসেবে কাউন্ট হবে। জিরো মানে ফাঁকা না, ফাঁকা মানে কিছুই নেই, সহজ কথা গেল। আচ্ছা এবার এটাতে আসো, এস এ একটা সেট আছে, সেটের এখানে উপাদান দেওয়া আছে 0 1 2 3, তারপর কত আছে 4 দেওয়া আছে। তারপর বি একটা সেট আছে, এইগুলো দেওয়া আছে, হলে এ আর বি এর ইউনিয়ন করতে বলছে। আচ্ছা ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে সবগুলো উপাদান আমরা একবার করে অ্যাটলিস্ট নিব। তো এখানে কারে কারে নিব? 0 নিব, 1 নিব, 2 নিব, 3 নিব, তারপর কত 4 নিয়ে নিলাম, মনে করো এখানে 4 নিলাম। এখন তুমি বলো নেওয়ার পরে আর বাকি আছে কি? 4 যখন নিছি, সো এগুলো তো সবই নিয়ে ফেলছি, -1 নেওয়া হয় না, তাহলে -1 নিবা। তারপরে 0 নেওয়া হয়েছে, 1 নেওয়া হয়েছে, 2 নেওয়া হয়েছে, 3 নেওয়া হয়েছে, তাহলে একটা এক্সট্রা মাইনাস আমাদের কি আছে? মাইনাস একটা চলে আসছে, তাহলে -1টা সামনে, তাহলে -1 0 1 2 3 4, এটা হচ্ছে অ্যান্সার। যেমন ধরো ক নম্বর আছে দেখছো? আচ্ছা এইখানে একটা বলছে দারুণ একটা এমসিকিউ আসছে, পি সমান হচ্ছে n, p equals n belongs to natural number, natural number, তারপর বলছে x square minus 6x plus 8 equals 0 and r equals হচ্ছে এটা p আর r এর কি করতে বলছে? ইন্টারসেকশন। আচ্ছা p সেটের উপাদান আগে তো আমাদের বের করতে হবে। একটা জিনিস মাথায় রাখবা, যখন কোনো ইকুয়েশন দেওয়া থাকবে কোন একটা সেটে, ওইটা অবশ্যই গঠন পদ্ধতি, সো ওটার তালিকা পদ্ধতি প্রকাশ করতে গেলে জাস্ট এটারে সমাধান করে দিবা। এগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে খুব সুন্দরভাবেই করা যায়। সো ক্যালকুলেটর হ্যাকস অনেক ভিডিও আছে ইউটিউবে, তোমরা দেখতে পারো, বা আমি যখন বানাবো তখনও দেখতে পারো। সো এইখানে দেখো আমরা কি করবো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 8 ইকুয়ালস কত 0, আমরা জাস্ট ম্যানুয়ালি আগে সলভ করি, এটা সলভ করবো আর কিছুই না, আমরা সলভ করে দিব, ঠিক আছে? তো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস কত 8, তো এটার উপাদান ইকুয়ালস কত 0 0, তাহলে এখন এক্স স্কোয়ার কি হয়ে যাবে? মিডল টার্ম যদি আমরা করি, মিডল টার্ম কত হবে? 4 দুগুণে কত হয় 8, তাহলে আমরা এটা এখানে -4x মাইনাস 2x প্লাস কত 8 ইকুয়ালস 0, তাহলে অ্যান্সার আসবে x কমন নিলে কি হবে? x মাইনাস 4 মাইনাস -2 যদি কমন নেই তাহলে কি হবে? x মাইনাস কত 4 ইকুয়ালস হচ্ছে 0। সো এইখানে বা চিহ্ন দিবা অবশ্যই, x মাইনাস কত 4, আরটা আসবে কত? x মাইনাস কত 2 ইকুয়ালস হচ্ছে 0। সো x ইকুয়ালস কত হবে? 2 আর কত 4। সো x এর মান 2 আর 4 আসছে। x মানে কোন কোন সেট ছিল? দেখো x মানে ছিল p, তাহলে p সেটের উপাদান আমরা p সমান কত পাচ্ছি? 2 4 2 ঝামেলা করতেছে কেন? 2 4 পেয়েছি। তো এখন p আর q এর কি, p আর r এর কি করতে বলছে? ইন্টারসেকশন, তাহলে কমন কমন 2 4 আছে, আর এখানে কি আছে? 4 আছে, এখানেও তো আমার 4 আছে, আর 2 তো কমন জানে, তাহলে 4 হচ্ছে অ্যান্সার, এই যে অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার বলছে
এ সমান একটা সেট, বি x has that x square minus 2x minus 3 equals কত 0। এই সেম ম্যাথ না, তুমি জাস্ট ইকুয়েশনটাকে সলভ করবা, সলভ করার পরে এ সেটের উপাদান তো দেওয়াই আছে আর বি সেটের গুলো তুমি এখান থেকে পেয়ে যাবে। তাহলে এটা কত পাবা, এটা পাবা হচ্ছে 2 আর 1, ঠিক আছে। তাহলে 2 আর 1 দিয়ে তুমি জাস্ট হচ্ছে 2 আর মাইনাস 1 পাবা যদিও। সো 2 আর মাইনাস 1 নিলে কমন এরিয়া কত আছে, মাইনাস 1, সরি এটা 2 বলে আমি করে দিই, এটা 3 পাবা। তাহলে এক্স স্কয়ার মাইনাস 2x মাইনাস কত 3 ইকুয়ালস 0। এখন আমরা ভাঙবো 3 কে, 3 কে ভাঙলে এক্স স্কয়ার মাইনাস 3x এই যে প্লাস x মাইনাস 3। এবার ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আসলে x মাইনাস 3 পাবো আর কত হবে, কমন নিয়ে ফেলছি, x প্লাস হচ্ছে 1 আসবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখান থেকে x সলিউশন করলে x এর মানটা, এটা তোমরা করে নিও, x এর মানটা আসবে -1 আর আরটা আসবে হচ্ছে 3। তাহলে 3 আর -1, তাহলে 3 আর -1 তো এখানে আছেই কমন, তাহলে কমন নিয়ে নাও 3 আর -1 आंसर। এবার বলছে p m একটা সেট, n একটা সেট, p ইকুয়ালস হচ্ছে 3 4, বলছে m ইন্টারসেকশন n, তারপর বলছে ক্রস করতে বলছে। এই তো ঝামেলা একটা হইছে। ক্রস মানে কি, কার্তেশিয়ান গুণ, কার্তেশিয়ান গুণজ। সো এখন কার্তেশিয়ান গুণ কেমনে করে ওটা আমাদের করতে হবে, চলো এই ম্যাথটা আমরা করি। দেখো আমরা এটা এটা শুরু করি। তো এখানে বলছে পি সে এম সেট দেওয়া আছে, এন সেট দেওয়া আছে, এম আর এন এর কি করতে বলছে, ইন্টারসেকশন। তাহলে এম আর এন এর ইন্টারসেকশন বলো কত হবে, 1 1 তাই না। তাহলে এম আর এন এর ইন্টারসেকশন থেকে তুমি পাচ্ছ হচ্ছে কত 1 পাচ্ছ। এবার এইটার সাথে পি কি করতে বলছে, ক্রস মাল্টিপ্লিকেশন করতে বলছে তাই না, কার্তেশিয়ান। তাহলে পি ক্রস এটা, বা এটা ক্রস, সরি এটার সাথে ক্রস করব আমরা, পি ক্রস করব। তো এম ইন্টারসেকশন এন এটার সাথে ক্রস করতেছে কত পি। এখন তুমি বসাও, এটার উপাদান 1 আর পি এর উপাদান কত, পি এর উপাদান হচ্ছে আমাদের কত, এই যে 3 4 দেওয়া আছে, 3 তারপর কত 4। সো আমরা কিভাবে করি এই টাইপের ম্যাথগুলো, এই টাইপের ম্যাথগুলো 1 দিয়ে 3 এর সাথে কিন্তু ক্রমজোড় আকারে দিতে হবে, ঠিক আছে, এবং ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। তাহলে 1 দিয়ে কত হবে 4। এবার এটারে তুমি হচ্ছে কি করে দিবা, সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিবা। তাহলে 1 3 1 4 1 3 1 4, এই দেখো অ্যান্সার 1 3 1 4। এবং ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে, যেহেতু এটা একটা সেট তাহলে সেকেন্ড ব্র্যাকেট মাস্ট দিয়ে দিবা। তারপরে আসি, তারপরে বলছে যে নিচের এই x such that x belongs to natural number, x এর মানটা 5 থেকে বড় 7 থেকে ছোট এবং মৌলিক সংখ্যা। আচ্ছা তুমি বলো মৌলিক সংখ্যা কি, 2 3 5 7 7, তারপর হচ্ছে 11 11 11। এখন তুমি বলো 5 আর 7 এর মাঝে কোনো আছে, কোনো মৌলিক সংখ্যা কিন্তু নাই, তাহলে ফাঁকা, ফাঁকা সেট। তাহলে মৌলিক সংখ্যা নাই, তাহলে সেটিকে তালিকা পদ্ধতিতে শুধু ফাঁকা সেট। আবার এটা এটা দিও না কিন্তু, আবার জিরো দিও না, এগুলা দেয় ভুল হয়। পি এর মান একটা দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, সো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে। তো এটা হচ্ছে ওই যে আমাদের কি ছিল, এস বর্ণিত একটা সেট আছে, সেটের মধ্যে একটা কি দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে। এখন সমীকরণে তোমাকে বলছে এক্স এর মানটা কোথা থেকে, পি এর থেকে, আর ওয়াই এর মানটাও পি এর মধ্যেই থাকবে। এখন এক্স এর মানটা যদি পি এর থেকে আসে তাহলে এক্স এর ভ্যালুগুলো আমি বসাই। তাহলে এখানে এক্স ইকুয়ালস কত, আমি যদি 2 বসাই তাহলে ওয়াই এর মানটা কত হবে, 2 প্লাস 1 মানে হচ্ছে 3। এই যে 2, এই যে এক্স প্লাস 1, এক্স এর ভ্যালু কত ধরছি 2, তা 2 এর সাথে এক যোগ করলে কত হবে 3 হবে। বাকিটা আমি এখানে লিখি, এক্স ইকুয়ালস কত, x ইকুয়ালস যেহেতু আমরা এখন 3 বসাই তাহলে কি হয়ে যাবে, y ইকুয়ালস কত হবে 4, তাই তো 4। তাহলে 5 বসাইলে হয়ে যাবে কত, y ইকুয়ালস কত হয়ে যাবে 6। তাহলে এই যে আমাদের যে মানগুলো আসলো কি কি আসছে, 3 4 তারপর কত 6। এখন তুমি আমাকে বলো y এর মানগুলো এগুলো আসে, x এর মান আসছে 2 বসায়ে, আমরা ছক করেই লিখি, আমরা যেমন তোমরা যেভাবে বই করো, সরি ম্যাথ খাতায় করো সেভাবে আমরা একটু করার চেষ্টা করি। এটা হচ্ছে x, এটা হচ্ছে y, x এর ভ্যালু কত হবে 2 3 তারপর কত 5, এগুলা দিয়ে দেন হচ্ছে আমরা মানটা বসাই। তাহলে এখানে 2 বসাই, 3 পাইছি, 4 পাইছি, আর কত, এটা তো 5 হবে, 6 ও হ্যাঁ 6ই হবে, 6 হবে। এখন তুমি আমাকে বলো তো 6 এর যে y এর যে উপাদানগুলো এগুলো কোথা থেকে আসবে, y এর উপাদানগুলো আসবে হচ্ছে তোমার কোথা থেকে পাই, যে এই p এর থেকেই তো আসবে। এখন p এর মধ্যে কি 6 আছে, 6 তো নাই, তাহলে 6 নট বিলংস টু কত, নট বিলংস টু p। তাহলে আমাদের এটাও ক্রমজোড়ে থাকা যাবে না, এই ক্রমজোড়টা বাদ। তাহলে আমাদের কত হবে 2 3 আর 3 4 হবে। এখন বলছে
কিউ সেটের তালিকাবদ্ধ প্রকাশিত রূপ নিচের কোনটি? তাইলে আমরা কিউ সেটের 2 3 3 4। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের এখানে তো 4 নাই, এখানে তো 2 3 5 আছে। তো 4 যেহেতু নাই তাহলে এটাও কাটা, তাহলে আমাদের শুধু 2 আর 3 থাকবে, आंसर 2 আর 3। বুঝছো, এরকম করে দিবে। দেখো এটা রাজশাহী বোর্ডের কোশ্চেন কিন্তু। সো তারপরে আমরা আসি যে এখানে বলছে এই একটা সেট অনেকগুলো উপাদান নিজের কোনটি এই সেটের সেট গঠন পদ্ধতি। তাহলে কত আছে? 9 10 11 12 13 14 15। 2 3 4 5 6 7টা। তাহলে এখন তুমি বলো এক্স এর মানটা 9 হইতে পারবে? পারবে। কত পর্যন্ত? 25 পর্যন্ত, 15 পর্যন্ত। তাহলে এটা তো 15 থেকে ছোট, এটা বাদ। 15 থেকে ছোট, এটাও বাদ। 15 পর্যন্ত হইতে পারবে, আবার 9 এর থেকে বড় বলছে না, 9 এর সমানও হবে। সো আমাদের দুইটাই ইকুয়াল হবে। এইটা কি বলছে দেখো, এই অপশনটা আর এই অপশনটা, এটা তো গ নম্বরে, সরি, এটা অ্যান্সার। তাহলে অ্যান্সার কিন্তু এটা 15 সমানও হইতে পারবে, 15 থেকে ছোট। 9 সমানও হইতে পারবে, 9 এর থেকে আবার কি হইতে হবে? বড় হবে। সো এটা কিন্তু আমাদের হয়েই গেল। এবার আসি ক্রোমোজোর। ক্রোমোজোর নিয়ে কথা বলছি একটু আগে। ক্রোমোজোর জিনিসটা কি? ক্রোমোজোর মানে হচ্ছে এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি। এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি, প্রথম উপাদান। এখন আমরা ক্রোমোজোরের ক্ষেত্রে কি করব? এই যে ফার্স্টের যে এলিমেন্টটা থাকবে, ফার্স্টেরটা ইকুয়ালস হচ্ছে ফার্স্টেরটা লিখবো। তো আমরা লিখতে পারি কি x প্লাস হচ্ছে, এখানে লিখি x প্লাস হচ্ছে y ইকুয়ালস কত? 6। আবার এখানে সেকেন্ডটা সমান হচ্ছে, সেকেন্ডটা বসাইতে পারবো। তাহলে x মাইনাস y ইকুয়ালস কত বসাইতে পারবো? 6। এবার আমরা যদি যোগ করি y y কাটা, তাহলে 2x ইকুয়ালস কত হয়ে যাবে? 12। 12 কে 2 দিয়ে ভাগ করলে x এর মান হয়ে যাবে কত? 6। x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম 6। x এর মান 6 হলে y এর মান কত হবে? x এর মান 6 বসাই, তাহলে y এর মান এখানে বসাইলে 0 হয়ে যাবে। তাহলে 6 আর 0, তাহলে 6 আর 0 হবে অ্যান্সার। ভালো করে বুঝবা, 6 আর 0, 0 6 না কিন্তু, ওইটাও কিন্তু আছে। তুমি x এর মান তো 6 বের হইছে, তাহলে x তো সামনে থাকে। ক্লিয়ার হইছো? এবার পরেরটা দেখো, এটাও সেম কাজ করব আমরা, জাস্ট হচ্ছে কি করব, p প্লাস হচ্ছে 5 ইকুয়ালস হচ্ছে 5। তারপর হচ্ছে p q মাইনাস ওকে ওকে ওকে, q মাইনাস 5। তাহলে এখানে q মাইনাস কত? 5 ইকুয়ালস হচ্ছে কত? -5। এখন তুমি বলো এখান থেকে তো p এর ভ্যালু বের করতে পারি যে -5 টা ওই পাশে গেলে +5, ওই পাশে গেলে -5 হয়ে যাবে, তাহলে p এর ভ্যালু হয়ে যাবে 0। p এর ভ্যালু 0, তাহলে p এর ভ্যালু যদি 0 হয়, ওটা তো গেলই। এবার q এর ভ্যালু দেখো, -5 ওই পাশে গেলে কি হয়ে যাবে? +5 হয়ে যাবে, তাও এটাও 0 হয়ে যাবে। তাহলে q এর ভ্যালু কিন্তু আমার 0। দেখো এই দুইটা সমীকরণের সাথে নিজেদের কোনো সম্পর্ক নয়, ওরা নিজে থেকেই একটা থেকে আমি সমাধান করে ফেলতে পারতেছি। সো আমাদের অ্যান্সার হবে 0 0। সো এইভাবে কিন্তু করবা। অঙ্ক দেখতে কঠিন লাগলেও বিষয়গুলো ইজি, শুধু তোমার বেসিকটা সুন্দর মতো তোমাকে সলভ করে থাকা লাগবে। তারপরে দেখো এখানে বলছে একটা সেট, বলছে এটা একটা সেট এক্স, এটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে ওয়াই, মানে বুজার কোটি। তাহলে এখানে 5 আর এটা হচ্ছে 3 বসে দিবা, জাস্ট সমাধান করে দিবা, এটাও কিন্তু পেরে যাবা। এটা আর করলাম না, এইটাও সেম। তাহলে এখানে কি করি, এক্স মাইনাস 2y ইকুয়ালস হচ্ছে 1। তাহলে এই প্রথমটা সমান হচ্ছে এই প্রথমটা বসাবো, তাই না? এবার দ্বিতীয়টা সমান হচ্ছে দ্বিতীয়টা আমরা বসাবো। তাহলে 3x কত হয়ে যাবে? 3x প্লাস হচ্ছে 2y ইকুয়ালস কত হয়ে গেল? 19। এবার দুইটা যোগ করলে কি হয়? হয়তো এটা এটা কেটে যায়, তাহলে এখানে 4x ইকুয়ালস হচ্ছে 20। 20 কে এখন আমরা 4 দিয়ে ভাগ করলে কত আসবে? এটা 5 আসবে। 5, x এর মান 5। সো x এর মান 5 কোনটাতে আছে দেখো তো, সেটাই কিন্তু অ্যান্সার। আর এটা না করলেও চলে, এই যে অ্যান্সার। আর কোনটার কোনোটাতে x এর মান 5 নেই। ঠিক আছে, খুব ঠিক আছে। এবার আস, এখানে বলছে এস অন্যটিতে, অন্যটির ডোমেন কোনটি? আচ্ছা, কখনো যদি আমাদের এরকম করে ক্রোমোজোর আকারে সেট থাকে, সো ডোমেন হয় ফার্স্ট এলিমেন্ট গুলা, ফার্স্টের। ফার্স্টে কে আছে? 2 আছে, এটাতে কে আছে? 2 আছে, এটাতেও কে আছে? 2 আছে। সো সেটের সমতুল সেট আমরা পড়ছি, এই অংশটা, সরি। আচ্ছা, আমরা এখানে লিখি 2 আছে, 2 আছে, 2 আছে, প্রত্যেকটা 11 কি আছে? 2 ই তো আছে, তাই না? তাহলে এখন আমরা সেটের সমতুল সেট পড়ছিলাম, সমতুল। সমতুল মানে একই রকম উপাদান থাকলে বারবার লেখার দরকার নাই, ওই একই জিনিস বুঝায়। সো আমরা এখানে 2 3 বার না লিখে একবার লিখলেই চলবে। তারপর বলো এখানে আর ইকুয়ালস হচ্ছে একটা সেট দাও, অন্যয়ের, অন্যয়ের ডোমেন নিচের কোনটা? আচ্ছা, এই সেটের ডোমেন কোনটা? ডোমেন মানে আমারও বলতেছি ফার্স্ট এলিমেন্ট গুলো, -3 3 আর কত 4, -3 3 4, এটা হচ্ছে অ্যান্সার। তারপর বলছে এখানে একটা সেট আরই দিলাম মনে করো, অন্যটিতে, এটাতে অন্যটিতে ডোমেন কত? তার ডোমেন হচ্ছে 3 4 আর কত 4, একবার নিব 3 4 আর 5, তাহলে কি আসতেছে 3 4 তারপর কত 5। ক্লিয়ার হইছো?
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাও একই জিনিস, সেটা করে ফেলবা। সো এখানে একটা জিনিস শেখার ছিল, একই টাইপের এলিমেন্ট বারবার আসলে আমরা একবারই লিখবো। এত এই সেটের অন্যের ডোমেন কত, -3 3 আর কত 4, -3 3 4। এটাতে ডোমেন কত 3 4 4 5, তাহলে 3 4 5, 3 4 তারপর কত 5। সো এটা এখানে দেওয়া আছে খুব সুন্দর মতো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, হয়ে গেল, হয়েই গেল। ফাঁকা সেট নিচের কোন ধরনের সেট? ফাঁকা সেটকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাইছে। আচ্ছা, ফাঁকা সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাইলে তো সেটা আমরা জানি শক্তি সেট, তাই না? কি সেট? শক্তি সেট বা পাওয়ার সেট। পাওয়ার সেট, পি ও ডব্লিউ ই অর পাওয়ার, সরি ও পি ও ডব্লিউ ই অর পাওয়ার সেট, তাই না? সেটের শূন্য সেটের ফাঁকা সেট, শূন্য সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। তো অপশনগুলো দেখো, কোনো সেট নয়, না সেট নয়, কেন সেট না, অবশ্যই সেট। ফাঁকা সেট না, ফাঁকা সেট না। পূরক সেট, নো। কি ফাঁকা সেটের পাওয়ার সেট, হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে কি বলছে পরেরটাতে আমরা একটু দেখি। পরেরটাতে বলা হয়েছে যে এখানে নিজের কোনটি অসীম। অসীম মানে যার এলিমেন্টের শেষ নেই। আচ্ছা তুমি বলো তো, ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের সেট কত? ন্যাচারাল নাম্বার 1 2 3 4 তারপর কত 5, এগুলো আমরা জানি, জানি তো। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, আমরা বলতে পারবো। এখন এটা ডট ডট হবে কিন্তু শেষ নেই। এখন বলছে 5 থেকে কি হবে, এক্স এর মানটা বড় হবে। আচ্ছা 5 থেকে কত বড় হইতে পারে? এটা 5, 5 এর পরে 6 7 8 9 10, হাজার কোটি, অনেক কিছু। তাহলে এটা কিন্তু অলমোস্ট অ্যান্সার আমি পেয়ে গেছি। কিন্তু এটা দেখো 5 থেকে ছোট, 5 থেকে ছোট কত পর্যন্ত আসবে ন্যাচারাল নাম্বার? 4 3 2 1 পর্যন্ত। তাহলে এটা লিমিটেড বা সসীম। আবার বলছে মৌলিক সংখ্যা 2 এর থেকে বড় মৌলিক সংখ্যা। আচ্ছা বলছে x belongs to n, x মৌলিক সংখ্যা, x এর মানটা হচ্ছে 2 এর থেকে বড়। হ্যাঁ এটাও কিন্তু অ্যান্সার হবে। তাহলে এই চিহ্নটাতে ভুল করা হয়েছে অথবা টাইপিং মিস্টেক, একটা ঝামেলা হয়েছে। তো এটা আমরা কি করব, এখানে জাস্ট হচ্ছে 2, ঠিক আছে, এটা ঘুরাই দিলে হইতো, যেমন x এর মানটা, x এর মানটা 2 এর থেকে কত, 2 এর থেকে যদি কি দিত, ছোট দিত, তাইলে তো আমরা বলতে পারবো যে সসীম সেট হয়ে গেছে। কিন্তু এটা তো এটা নিজেই অসীম, 2 এর থেকে বড় অসংখ্য মৌলিক সংখ্যা আছে, তাই না? গেল। এবার বলছে ঘ নম্বর বলছে x16, x এর স্কয়ার করলে 16 থেকে বড়, আবার 36 থেকে ছোট। তাই এরকম একটা সংখ্যা, কয়েকটা সংখ্যা আছে, যেমন আমরা 4 পাই বা 5 পাই, তারপর হচ্ছে 6, দেখো এর বাইরে আর কেউ নাই। সো এটা কিন্তু আমাদের সসীম। তাহলে এটা বাদ, সসীম বাদ। এটাও আমরা কি করব, বাদ দিয়ে দিব। এইটা আমরা বাদ দিতে পারবো না, কারণ x এর ভ্যালু 5 থেকে অনেক আছে ন্যাচারাল নাম্বার, আবার মৌলিক সংখ্যাও 2 এর থেকে অনেক বড় মান আছে। সো এটা অ্যান্সার ক আর গ হওয়ার কথা। যদি না হয় তাহলে এখানে একটা চিহ্নে ভুল করছে। সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে? সেটকে প্রকাশ করে আমরা কি চিত্রের মাধ্যমে বলো তো? ভেন চিত্রের মাধ্যমে, তাই তো? এটাটা এখানে দেওয়া আছে 3 3 স্কয়ার 3 কিউব। তার বলছে পি বিজোড় সংখ্যা হলে, পি যদি কি হয়, এটা মিস্টেক হয়েছে, অন্য কোনো জায়গাটা কাট করে এখানে চলে আসছে, আমি জানি না কেন আসছে এটা। আচ্ছা পি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা? ভালো একটা কনসেপ্ট শিখো, বিজোড় সংখ্যা। মনে করো আমরা যদি কোন একটা বিজোড় সংখ্যা কি হইতে পারে, 1 3 তারপর কত 5, এরকম টাইপের ধরবা। এখন বলছে পি বিজোড় সংখ্যা, বলছে তো পি বিজোড় সংখ্যা 1 ধরে দেখো, 1 ধরলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে? তাহলে দেখো পি এর মান যদি 1 বলি, কোশ্চেনটা বুঝো, পি বিজোড় তাহলে যে কোনো বিজোড় হইতে পারে, আমি ধরতে পারি 3 ও ধরতে পারি। 3 ধরার পরে কোনটা বসাই দিব অপশনে, কোনটা জোড় আসে তাহলে সেটাই অ্যান্সার, কোনটি জোড়। এখন তুমি তো বলো 2 এর সাথে আমরা যদি 3 মাল্টিপ্লাই করি, 3 দুগুণে কত 6, 6 মাইনাস কত, তাহলে 5 চলে আসছে। 5 কি জোড়? একটা যেহেতু বিজোড় পেয়ে গেছি, তাহলে আর এই অপশন চেক করার দরকার নেই। এবার দেখো এটা পি স্কয়ার, আমি যদি এখন 3 স্কয়ার করি কত আসবে? 3 স্কয়ার করলে কত আসবে? 9, 9 প্লাস 1 জোড় আসছে। কিন্তু আমি যদি 2 এর স্কয়ার করি, 2 এর স্কয়ার করলে দেখো 2 এর স্কয়ার করব আমরা, পি বলছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা আমরা নিব 2 যদি, আচ্ছা আমি 2 না ধরে আমি যদি 5 ই ধরি, তাহলে 5 স্কয়ার প্লাস কত 1 হবে, তাহলে 25 প্লাস 1 1, তাহলে এটা হয়ে যাবে একটা জোড় সংখ্যা হয়ে যাবে। বোঝা গেছে? 26 হয়ে যাবে 26। এই যে একটা পাইছি, মানে দুইটার জন্য হয়ে গেল। এবার আরেকটা আমরা বিজোড় সংখ্যা বসাই দেখি, যে পি বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা কত বসাবো? 5 5 তো বসাইলাম। আমরা 7 বসাইতে পারি। 7 মানে হচ্ছে 7 স্কয়ার মানে 49 প্লাস 1, তাহলে জোড় তো হচ্ছে, বারবার জোড়। তিনটা যখন আমি জোড় দেখাই দিছি তাহলে হচ্ছে এইটাই অ্যান্সার। এবার এইটা দেখো পি স্কয়ার প্লাস 1,
তাহলে পি স্কোয়ার মানে 25, 25 সাথে 2 যোগ করলে তো 27 হতো, এই যে এখানে পি স্কোয়ার মানে 25। সো এইভাবে কিন্তু এটাও হয় না, এটাও কিন্তু হয় না, বাদ। এবার বলছে এ একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে 3 4 5 7, বি সেটের উপাদান 4 5 7, এ আর বি এর ইন্টারসেকশন করলে 5 7, 5 7 কমন আছে, হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার। তারপরে আসি ইউনিয়ন করলে এর উপাদান সংখ্যা কত হবে? 16। আচ্ছা ইউনিয়ন করলে উপাদান অ্যাকচুয়ালি হবে কত? পি অফ এ ইউনিয়ন বি এর উপাদান হবে 3 4, তারপর 5, তারপর কত 3 হইলো, 4 হইলো, 5 হইলো, 5 হইলো, 7, 3 4 5 7, তাহলে কত কয়টা আসছে? চারটা আসছে না? তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। এই যে 16 অ্যান্সার। তারপরে এ বাদ বি, এ আর বি এর থেকে এ থেকে বি বাদ দিলে বি বাদ যাবে, কত বাদ যাবে? 5 বাদ যাবে আর 7 বাদ যাবে, তাহলে এখানে 5 7 বাদ, শুধু 3, অ্যান্সার 3। তাহলে 3 হওয়ার কথা, কিন্তু 3 এর সাথে 4 দিয়ে দিয়েছে, সো অ্যান্সার হবে না এটা, এটা হবে নিজে। তাহলে 3 নম্বর বাদ হইলে 1 আর 2 অ্যান্সার, এই যে অ্যান্সার। এবার বলছে এ 2 3 4 এ সমান বি সমান হচ্ছে 1 3 হলে এ আর বি এর ইন্টারসেকশন কত? এ আর বি এর ইন্টারসেকশন মানে কমন, এ আর বি এর কমন এরিয়া কত? 3, তাহলে এটা হচ্ছে 3, এটা হবে অ্যান্সার, এটা হইল অ্যান্সার। তারপর বলছে এ বাদ বি, এ থেকে বি বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 2 আর 4 হয়ে যাবে, তাও হয়। এর বি ক্রস এর উপাদান সংখ্যা 5, এ ক্রস বি, তাহলে এখন আমি যদি এটা আর এটা কি করি, ক্রস করি, তাহলে এটা অ্যান্সার হবে না, 5 হবে না। এই টাইপের ক্ষেত্রে তুমি জাস্ট এটার উপাদান আর এটার উপাদান গুণ করে দাও, তাহলে এটা কয়টা আছে? 3 গুণ কত? 2, তাহলে কত হবে? 6 হবে, 6টা হওয়ার কথা। এটা কিন্তু একটা শর্টকাট টেকনিক। তো আমরা যদি বেরও করি তাহলে 2 1 হবে, তারপর কত? 2 3 হবে, তারপর কি হবে বলো? 3 1 হবে, তারপরে 3 3 হবে, 3 3 হবে, তারপর হচ্ছে 4 1 4 3 4 1 4, তারপর কত? 3। এই যে আমাদের কিন্তু হয়েই গেল। তাহলে এই উপাদান সংখ্যা কয়টা আসছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কত? 6টা। 6টা বলছিলাম না? তাহলে এখানে কি আছে? 5টা 5টা বলছে, তাহলে এটা কিন্তু কাটা, এটা কাটা দিয়ে এ আর বি এর ভ্যালু আমরা সুন্দর মতো করে ফেললুম। এবার আমরা পরের স্লাইডে যাই, পরে কি আছে? আচ্ছা এটা আমাদের ফাইনাল স্লাইড। এখানে বলছে বি হচ্ছে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে 2 এর এক্স এর মান 2 এর থেকে বড় বা 2 এর সমান, তাহলে 2 হইতে পারবে, 3 হইতে পারবে, 4 এর সমান বা 4 থেকে ছোট। এটা হচ্ছে আমাদের কি? বি সেট। বলছে বি সেটের উপাদানগুলো মধ্যে কোন মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। আচ্ছা মৌলিক সংখ্যা কয়টা আছে? 2 আর 3, হ্যাঁ বলতে পারবো, এটা হইছে। তারপরে এখানে কি বলছে? পি অফ বি এর উপাদান সংখ্যা 8, তাহলে 3টা আছে, তাহলে 2 এর মাথায় 3 দিলে কত হবে? 8 হবে, ঠিক আছে, এটা গেল। পি অফ বি এর উপাদান সংখ্যা 8। আচ্ছা বি সেটের উপাদানগুলোর মধ্যে 2 দ্বারা বিভাজ্য 2 আর কত? 4 না? তাহলে এটা হবে অ্যান্সার। দেখো মানে এভাবে করে নিলে কিন্তু খুব ইজি হয়। তারপর বলছে এ সেটের উপাদান কয়টা আছে? 4টা আছে সেটে, তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা, তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2 এর মাথায় কত হবে? 4, 4 দিলে কত আসবে? 16 মাইনাস 1 দিয়ে দাও, 2 এর মাথায় 4 মাইনাস 1 হয়, তাহলে কত হবে? 15টা, 15টা, ওকে এটা ডান। এবার বলছে x বিলংস টু ন্যাচারাল নাম্বার, x জোড় সংখ্যা এবং x এর ভ্যালুটা 8 এর সমান বা 8 থেকে ছোট, ওকে ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে 8 এর ছোট আছে 6 4 2 এগুলা, আবার বলছে জোড় সংখ্যা 6 4 2 এগুলো তো সব জোড় সংখ্যা, তাহলে এটাও কিন্তু অপশনে আছে। এ সেটে 2 দ্বারা বিভাজ্য উপাদান সংখ্যা হচ্ছে 4টা। আচ্ছা এ সেটে 2 দ্বারা বিভাজ্য, এটা যায় এটা যায় এটা যায় এটা যায়, সবগুলো যায়, 4টে 4টে অ্যান্সার হবে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হইছে? তারপরে এম আর এন দেওয়া আছে, এম আর এম এর ইন্টারসেকশন, তার মানে 5 5 7 7। পি অফ এম ইউনিয়ন এন, তাহলে এখানে উপাদান আছে কয়টা? 2টা আছে, তাহলে এর উপাদান সংখ্যা কত হয়ে যাবে? তাহলে টু টু দি পাওয়ার কত হবে? 2 হবে, টু টু দি পাওয়ার কত? পি অফ এন এম ইস টু এন, তাহলে এম আর এন এর মধ্যে কমন এরিয়া কত? 5 7, তাহলে 5 7, তাহলে মানে দুইটা আছে না, টু টু দি পাওয়ার কত? এ এই 2 হবে, এটা হচ্ছে কত হবে? 4 হবে তো आंसर। ও আচ্ছা আচ্ছা ভুল করতেছি তো, আমি কি দেখতেছি? এম আর এন এর কি? ইউনিয়ন, তাহলে ইউনিয়ন মানে সবাইটা একবার করে নিবা, তাহলে 3 নিতে পারবা, 4 নিতে পারবা, 5 নিতে পারবা, 7 নিতে পারবা, তাহলে 2 এর মাথায় কত হবে? 2 এর মাথায় হচ্ছে 4 দিবা, পাওয়ার সেট বলছে না, তাহলে উপসেট, এই যে উপসেটেরটাই তো, উপসেটের সংখ্যাই তো পাওয়ার সেটের সংখ্যা, তাহলে কত আসবে? 16 আসবে, অ্যান্সার হচ্ছে 16, তাহলে 16 হবে। এবার এম এর থেকে এন বাদ দাও, এম এর থেকে এন যদি বাদ দিই তাহলে কমন কে? 5 7,
7 কাটা, তারপর হচ্ছে 5 5 কাটা, শুধুমাত্র কি থাকবে 3, তাহলে 3 5 কেমনে হবে, ভুল লিখছে। সেই 7 হবে না এটা, হ্যাঁ এটা হবে না, তাহলে এটা হচ্ছে বাদ, তাহলে 1 আর 2 হচ্ছে অ্যান্সার, তাহলে 1 আর 2, আচ্ছা এটা তো হয়ই নাই, ঠিক আছে। সো এই ছিল এখানে সেট সংক্রান্ত, হ্যাঁ সেট সংক্রান্ত এগুলো আমরা করলাম, সেটের গুলা। এখন তোমার কাজ হচ্ছে সেটের ম্যাথ গুলা করে ফেলা, এমসিকিউ গুলা প্র্যাকটিস করে ফেলা। আর ফাংশনেরটা তো নাই এখন, ফাংশনেরটা আমরা নেক্সট ক্লাসে আপলোড করব। তারপর হচ্ছে 9.1 এর এখানে কিছু এমসিকিউ আছে, তো আস্তে আস্তে আমি এমসিকিউ দিব, হ্যাঁ।